আজকে আমরা দেখব কিভাবে আমরা জেমিনিতে প্রম্পট দিয়ে একটা ছোটখাটো নিজেদের জন্য একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারি। আমাদের যাদের ছোটখাটো বিজনেস আছে বা আমরা অত বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই না, অত খরচের ঝামেলা নিতে চাই না। তারা হচ্ছে নিজেরা একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নিজেদের কাজের জন্য ইউজ করতে পারি। এরকম একটা এটা কিভাবে আমরা জেমিনি দিয়ে করতে পারি এবং যারা হচ্ছে প্রোগ্রামিং জানি না তো জেমিনিতে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি আমরা এই জিনিসটা করতে পারি। তো আমি হচ্ছে এখানে আমি গতকাল একটা অ্যাকাউন্টিং একটা অ্যাপ্লিকেশন ট্রাই করেছিলাম। তো এই জিনিসটা লোড হচ্ছে, এটা হচ্ছে সেপারেট ক্যানভাসে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশনটা। আমি গত আরেকটা ভিডিওতে আমি একটা ট্রায়াল দেখিয়েছিলাম যে এটা কীভাবে কাজ করে। আপনি এখানে ইনপুট দিতে পারেন, চাইলে আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনপুট দিতে পারেন। ধরেন যে আপনার একসাথে চার পাঁচটা ইনপুট দিতে হবে, আপনি জাস্ট একটা সেন্টেন্সে বলে দিলে আপনার এখান থেকে আপনার কথার সেন্টেন্স থেকে প্রসেস করে এখানে ইনপুটগুলো অটোমেটিক্যালি দিয়ে দিবে। এখানে জাস্ট টাইপ করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ম্যানুয়ালিও আপনি এন্ট্রি দিতে পারেন। এরপর এখানে হচ্ছে আপনি অ্যাসেটস থেকে অ্যাসেটস, লায়াবিলিটি, ইকুইটি প্রত্যেকটা ব্রেকডাউনও দেখতে পারেন। কারেন্ট ক্যাশে কত আছে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট কত কত আছে ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। ট্রায়াল ব্যালেন্স। তো আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন আবার নিজে তৈরি করার চেষ্টা করব আবার প্রম্পট দিয়ে। তো এখানে আমি প্রম্পটটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? আমি এই প্রম্পটটা আমি নিজে দিয়েছিলাম আগে একটা ভিডিওতে। তো আমি নতুন একটা চ্যাটে চলে যাচ্ছি। তো গতকাল আমি ট্রাই করেছিলাম ফাস্ট মোডে দিয়ে, ঠিক আছে? আনসারসে ফাস্ট মোডে হচ্ছে এত ডিপ থিঙ্কিং করে না। জেমিনির থিঙ্কিং মোডে দিলে একটু কমপ্লেক্স প্রবলেম নিয়ে কাজ করে, আর প্রো মোডে দিলে একদম অ্যাডভান্স রিজনিং করে। সো আমরা প্রো মোডে দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? যেহেতু আমরা প্রথম অ্যাপ্লিকেশনটা এখানে প্রথম জিনিসটা কোডটা লিখতেছি আর কি। সো আমি এখান থেকে দেখেন টুলসে গিয়ে ক্যানভাস মোডে দিতে হবে আপনাকে, ঠিক আছে? ক্যানভাস মোডে দিলে আপনাকে এই সুন্দর ইন্টারফেসটা এখানে সাইডে একটা আলাদা প্যানেলে দেখাবে। তো এই হচ্ছে সুবিধা ক্যানভাসে দেওয়ার। তো আমি প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা প্রম্পটটা একটু খেয়াল করে দেখেন। Develop an interactive and simple accounting application so that a small business owner can use this. Include following features: a table of transaction history, can input transactions, show balance sheet. Upon click on asset or liabilities or equity, it will show the breakdowns. ঠিক আছে? Assets or liability or equity. আচ্ছা, show trial balance when trying. আচ্ছা, show আমি কিছু এডিট করবো এখানে, ঠিক আছে? With debit and credit. আচ্ছা, when trying to input any transaction of expense, it should check if sufficient cash is available, ঠিক আছে? Before buying any resource or equipment, asset from cash will reduce and asset is equipment. Sorry, asset in equipment will increase. Sorry, এটা হবে asset of equipment or resource will increase. আচ্ছা, ঠিক আছে, আমি এখানে একটু বুঝাই। ব্যালেন্স শিটে কি থাকে নর্মালি হচ্ছে আমার কোম্পানিতে টোটাল কত অ্যাসেট আর লায়াবিলিটিস প্লাস ইকুইটি, সেটা হচ্ছে একটা ব্যালেন্স থাকতে হয়, ঠিক আছে? তো আমার কোম্পানিতে টোটাল অ্যাসেট ক্যাশেও থাকতে পারে এবং আমার কোম্পানির যত ফার্নিচার, ফ্যান, লাইট, তারপর হচ্ছে যা যা যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ সব কিছু হচ্ছে কোম্পানির অ্যাসেট। তো ওগুলোর যে মূল্য, ওগুলোর যে দাম, সেটাও কিন্তু অ্যাসেটের যে পরিমাণের মধ্যে সেটার মধ্যে ইনক্লুড হয়। আর যে ক্যাশ আছে, ক্যাশটা সহ ইনক্লুড হয় আর কি, ঠিক আছে? তো টোটালটা মিলে হচ্ছে অ্যাসেট। আর লায়াবিলিটিস হচ্ছে আমার কোম্পানি থেকে কেউ কোনো যদি কারো কাছে কোনো যদি দেনা থাকে, অন্য কেউ পাবে, বাইরের কোম্পানি, বাইরের কেউ, কোম্পানির শেয়ার হোল্ডারে কেউ না, বাইরের কেউ কিছু পাবে, সেটা হচ্ছে লায়াবিলিটিস। আর ইকুইটি হচ্ছে আমার কোম্পানির যে অংশটুক কোম্পানির মালিকরা পাবে, ঠিক আছে? সেটা হচ্ছে ইকুইটি। তো এই দুইটা যোগ করলে কিন্তু আসলে টোটাল অ্যাসেটটা দাঁড়ায়, ঠিক আছে? তো এই দুইটা এটা কিন্তু সবসময় ব্যালেন্স হতে হয়, মানে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ইকুইটি। আচ্ছা, আবার প্রত্যেকটাতে ক্লিক করলে এটা ব্রেকডাউনটাও দেখাবে। তো আমি জাস্ট আরেকবার দেখি, ডেভেলপ অ্যান ইন্টারেক্টিভ অ্যান্ড সিম্পল অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি প্রম্পটটা দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে প্রো মোডে দিয়ে আমি এটা সাবমিট দিই প্রম্পটটা, দেখি আমার জন্য কি কোড জেনারেট করে এবং আমার জন্য কি ডেভেলপ করে। আচ্ছা, এটা একটু সময় লাগতে পারে। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আলাদা একটা সেপারেট ক্যানভাসে এটা অ্যাপ্লিকেশনটা তৈরি করে দিয়েছে। তো আমি এটা যদি ক্লোজ করে দিই, এখানে দেখেন আমার চ্যাটটা ছিল এটা, আমার প্রম্পট ছিল এটা, এবং এখানে হচ্ছে সে আমার এই চ্যাটটা দিয়েছে এবং এখানের মধ্যে আলাদা একটা সেপারেট একটা ক্যানভাসের মধ্যে আমাকে দিয়েছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে জিনিসটা কাজ করে।
হিয়ার ইজ হোয়াট দ্য অ্যাপ্লিকেশন ইনক্লুডস বেসড অন ইউর রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো আমরা যদি এটা ওপেন করি তাহলে হচ্ছে ক্যানভাসটা ওপেন হবে। এখানে হচ্ছে লোড হচ্ছে প্রথমে কোড থেকে। চাইলে আপনারা এখানে কোডটা দেখতে পারেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, রিয়্যাক্ট, খুবই ফেমাস একটা লাইব্রেরি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বিল্ড ডেভেলপ করার জন্য। তো এখানে থেকে কোডটা নিয়ে আপনি কিন্তু চাইলে আপনার প্রোডাকশনে এটাকে ডিপ্লয় করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে ডিপ্লয় করতে চান সেখানে এই কোডটা নিয়ে আপনি সেটা ডিপ্লয় করতে পারেন, এবং আপনি চাইলে এখানে প্রিভিউ হিসেবেও দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা যেহেতু প্রো মোডে দিয়েছি, সো জিনিসটাকে আরও খুবই কি বলা যায়, আরও অ্যাস্থেটিকভাবে তৈরি করেছে। এখানে দেখেন প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদা। ঠিক আছে, নিউ ট্রানজ্যাকশন, হিস্টোরিগুলো এখানে দেখাচ্ছে, ট্রায়াল ব্যালেন্সের শিট এখানে, ব্যালেন্স শিট এখানে, ব্যালেন্স শিটের মধ্যে হচ্ছে আমার এখানে ক্যাশ, ইকুইপমেন্ট আছে, সব কিছু দেখতে পাচ্ছি। ব্রেকডাউন, আমরা এখানে আরও ব্রেকডাউন অ্যাড করব। ঠিক আছে, যেমন ক্যাশে ক্লিক করলে এই ক্যাশটা যে কীভাবে আসতেছে সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা দেখানোর জন্য আমরা পরবর্তীতে প্রম্পট দিয়ে জিনিসটাকে আরও কাস্টমাইজ করবো অ্যাপ্লিকেশনটাকে। আচ্ছা, আপাতত আমরা দেখি কীভাবে কাজ করতেছে। দেখেন তো হিস্টোরি কী কী আছে দেখেন। প্রথমত ক্যাপিটাল। ঠিক আছে, ইনিশিয়াল ওনার ইনভেস্টমেন্ট $15,000 ইনভেস্ট করা হয়েছে ইনিশিয়াল ওনার ইনভেস্টমেন্ট হিসেবে। তারপর হচ্ছে বট ল্যাপটপস, আচ্ছা, বাই ইকুইপমেন্ট, আচ্ছা, $3,000 ল্যাপটপ ক্রয় করা হচ্ছে। এটা কিন্তু কোম্পানির জন্য। সো এই $3,000 কিন্তু অ্যাসেটেই আছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাসেট থেকে বের হয়ে যায়নি, জাস্ট ক্যাশ অ্যাসেট থেকে এটা হচ্ছে একটা রিসোর্সে কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটা কিন্তু বাই ইকুইপমেন্ট, আর এটা কিন্তু কোনো এক্সপেন্স না। এক্সপেন্স হচ্ছে আমি পরে বলতেছি। এরপর হচ্ছে এখানে কনসাল্টিং সার্ভিসেস। এখানে দেখেন রেভিনিউ থেকে রেভিনিউ হিসেবে আসছে কনসাল্টিং সার্ভিস। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টকে কনসাল্টিং সার্ভিস দিয়েছি, সো এখান থেকে রেভিনিউ এসেছে। এরপর হচ্ছে অফিস রেন্ট, এটা কিন্তু এক্সপেন্স, কারণ অফিস রেন্ট যেটা দিয়েছি এটা কিন্তু আর মানে আমি কোনো বিনিময়ে যেটা পাচ্ছি অফিসের একটা ইয়ে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু এক্সপেন্স হিসেবে চলে গিয়েছে। এরপর আসতেছে হচ্ছে সার্ভার হোস্টিং। সার্ভার হোস্টিং একটা এক্সপেন্স, এটাও একটা এক্সপেন্স। তারপর হচ্ছে এটা কারণ এটা আর কোম্পানিতে অ্যাসেট হিসেবে থাকবে না, এটা আমার একটা সার্ভিস হিসেবে আমি কিনেছি আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে বট ক্লাউড ক্রেডিটস বাই রিসোর্সেস। আচ্ছা, এটাও একটা রিসোর্স। আচ্ছা, তো আমরা এখানে দেখি একটু, এখানে হচ্ছে অ্যাড বাই রিসোর্সেস। আচ্ছা, অ্যাসেট পারচেস। আচ্ছা, তো এখান থেকে আপনি চাইলে ব্যালেন্স শিটে এখানে অ্যাসেট দেখতে পারবেন। আমার এখানে টোটাল অ্যাসেট আছে হচ্ছে 18,150। তার মধ্যে আমার ক্যাশে আছে হচ্ছে ক্যাশে আছে আমার 14,650, এবং ইকুইপমেন্টে আছে 3,000, আর রিসোর্সে আছে হচ্ছে 500। ঠিক আছে, রিসোর্স ইনভেন্টরি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি লোনস পেয়েবল, আমার কোনো লোন বাকি নেই। ওনার্স ইকুইটি আছে, ওনাররা ইনভেস্ট করেছে সেটা দেখাচ্ছে এখানে। আর নেট ইনকাম, আমার এখানে একটা প্রফিটও আছে, $3,150 একটা প্রফিট আছে, নেট প্রফিটটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা ট্রানজ্যাকশন অ্যাড করি। হ্যাঁ, আমার ধরেন যে আমি রিপে লোন। আচ্ছা, আমি একটা বড় লোন, আমি একটা লোন আমি হচ্ছে আমি কোনো একটা ব্যাংক থেকে লোন নিব। লোন ফ্রম, দিলাম এবিসিডি ব্যাংক। এবিসিডি ব্যাংক, আচ্ছা, এটার অ্যামাউন্টটা দিলাম হচ্ছে ধরেন $1,500 একটা লোন নিলাম। ঠিক আছে, সেভ ট্রানজ্যাকশন। আচ্ছা, তো আমার একটা লোন আছে, আমি যদি এখন আবার ব্যালেন্স শিটে যাই, তো আমার ক্যাশ কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, দেখেন আগের ক্যাশ ছিল 14,000 সামথিং ছিল, এখান থেকে বেড়ে গেছে, এবং আমার কিন্তু একটা লায়াবিলিটি অ্যাড হয়েছে। ঠিক আছে, লোনস পেয়েবল, আমার এই টাকাটা ডিউ, এটা কিন্তু আমাকে দিতে হবে। এটা ওনারদের টাকা না, এটা হচ্ছে বাইরের কারো টাকা। ঠিক আছে, ব্যাংকের টাকা। সো এই লায়াবিলিটিস প্লাস ইকুইটি মিলে হচ্ছে আমার অ্যাসেট। আমার টোটাল এত অ্যাসেট আছে, আমি ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছি সেটা হচ্ছে আমার অ্যাসেট হিসেবে আছে। এখন যদি আমি লোন পে করি, ধরেন যে আমি রিপে লোন, আচ্ছা, আমি এই লোনটা পে করে দিলাম। ধরেন যে পে লোন টু এবিসিডি ব্যাংক, এটা আমি দিলাম হচ্ছে, ধরেন যে $1,500 লোন নিয়েছিলাম, আমি $1,000 আমি রিপে করলাম। ঠিক আছে, সেভ ট্রানজ্যাকশন। তো আমি যদি এখানে আবার যাই ব্যালেন্স শিটে, দেখেন আমার লায়াবিলিটি কিন্তু কমে গেছে, আমার আর $500 ডিউ আছে, $500 ডিউ আছে। সো এটা এইভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমি হচ্ছে কিছু এডিট করবো এখানে।
আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এখানে ডেবিট ক্রেডিটটা দেখায়, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট এটা যে সমান হতে হয় এই জিনিসটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন দেখেন এখানে কিন্তু ক্লিক করে দেখা যাচ্ছে না। এই যে দেখেন ক্যাশ যে আমার 15,150, 15,150, সেটা কিভাবে আসতেছে, এটার ব্রেকডাউনটা, আমি এটারও ব্রেকডাউনটা দেখতে চাই। ইকুইপমেন্টে কি কি ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে সেটা আমি দেখতে চাই। রিসোর্সে কি কি রিসোর্স ক্রয় করা হচ্ছে সেটার ব্রেকডাউনটা দেখতে চাই। আমার রিসোর্স তো এখন দেখেন আমার একটা একটা ট্রানজ্যাকশন আছে রিসোর্সের, দেখেন বাই রিসোর্সের একটা ট্রানজ্যাকশন আছে এবং আরও ট্রানজ্যাকশন থাকতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা আমি আরও ব্রেকডাউন দেখতে চাই। আমি হচ্ছে এখানে জাস্ট বলে দিব, আমি হচ্ছে এখান থেকে দেখেন এই ফিচারটা একবার দেখে আপনাদেরকে, একটু ল্যাগ করতেছে। আচ্ছা, আমি আবার ওপেন করি। আচ্ছা, এখন হচ্ছে ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গিয়ে আমি হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু একটা সিলেক্ট অ্যান্ড আস্কের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এখান থেকে আপনি কোন পার্টটা এডিট করতে চান সেটা আপনি এখানে দিতে পারেন, সিলেক্ট অ্যান্ড আস্ক। আচ্ছা, আমি এই পার্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে এখন হচ্ছে আমি বলবো যে হোয়েন ক্লিকিং অন ইচ সেপারেট breakdowns like cash or loans payable. আচ্ছা, আমি বলতেছি ইচ ব্রেকডাউনে যখন ক্লিক করা হবে ক্যাশ লোনস পেয়েবল, it will show related আচ্ছা transactions in a separate model। হ্যাঁ, সেপারেট মডেল বলতে একটা আলাদা একটা ড্র কি বলে, এটা একটা ডায়ালগ বক্স আসবে আর কি, ঠিক আছে। আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি। এখন এটা এটা একটু সময় লাগতে পারে যেহেতু কোড বেসটা অনেক বড়। এই জিনিসটা এখানে হচ্ছে ইনপুট হবে, চ্যাটে হিসেবে যাবে, তখন হচ্ছে আবার এই জিনিসটাকে এডিট করে দেবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই আমার এই প্রম্পটটা এখানে চলে গিয়েছে। আমি কিন্তু এখান থেকে এডিট করে আস্ক করে এডিট করার জন্য বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে এখানে চলে গেছে এবং কোন পার্টটুক আমি এডিট করার জন্য বলছি সেটাও কিন্তু এখানে প্রম্পটে চলে গেছে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আশা করি এটা আমাদেরকে এডিট করে দিবে, ঠিক আছে। এডিটিংটা চলতেছে অলরেডি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমাদের জিনিসটা আশা করি এডিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে ব্যালেন্স শিট আবার যাই। এখন হচ্ছে এখানে ক্লিক করি। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা, এখানে আমরা সুন্দরভাবে দেখতে পারতেছি কিভাবে কোথায় কি যাচ্ছে। ওকে, সো এখানে দেখেন আমার এই যে ক্যাশটা এত আসতেছে, আমার মনে কোশ্চেন জাগতে পারে, আচ্ছা আমার হাতে তো ক্যাশ আছে, আমার কিভাবে এই ক্যাশটা আসলো। সো আমি তো এত টাকা ইনভেস্ট করেছিলাম, এত টাকার রিসোর্স কিনেছি। সো এখান থেকে দেখেন আমার $15,000 ইনভেস্টমেন্ট ছিল। তারপর হচ্ছে তার মধ্যে $3,000 ল্যাপটপে চলে গেছে, তো থাকে হচ্ছে 12,000, ঠিক আছে। এরপর হচ্ছে আবার রেভিনিউ আসছে 4,500। আচ্ছা, 4,500 এবং পরে আসতেছে হচ্ছে, আচ্ছা আমি আরেকটা জিনিস এডিট করব। আচ্ছা এখানে, আচ্ছা এখানে প্রত্যেকটা জায়গাতে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, আমার এই যে রিসোর্সেস কি কি রিসোর্স। আচ্ছা, ইকুইপমেন্টে একটা ইকুইপমেন্ট আছে, এটার ব্রেকডাউনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লোনস পেয়েবলে কিছু নাই, ওনার্স ক্যাপিটালে আছে কিছু। আচ্ছা, আমি একটা জিনিস করব যে এখানে প্লাস মাইনাস দিয়ে যাতে দেখায়, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমি এতক্ষণ তো প্রো মোডে কাজ করেছি, এখন আমি আর প্রো মোডে কাজ করব না, কারণ আমার মেজর জিনিসটা ডেভেলপ করা শেষ। এখন হচ্ছে আমি থিঙ্কিং মোডে চলে যাব বা ফাস্ট মোডেও যেতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কারণ প্রো মোডে কিন্তু আপনাদের লিমিট থাকে, আপনারা কিন্তু ডেইলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি প্রো মোডে প্রম্পট দিতে পারবেন না। সো আপনাদের হচ্ছে যখন খুবই অ্যাডভান্সড কাজ করতে হয় তখন শুধু প্রো মোডে কাজ করবেন, আর নয়তো হচ্ছে থিঙ্কিংয়ে কাজ করতে পারেন। থিঙ্কিংয়ে আর একটু কম টোকেন খায়, ফার্স্টে হচ্ছে সবচেয়ে কম টোকেন খায় এবং ফাস্ট মোডে আপনি অনেকক্ষণ চ্যাট করতে পারেন। সো আমি এটা ফাস্ট মোডেই দিই যেহেতু এটা খুব মেজর একটা টাস্ক না। ওকে, আমি জাস্ট বলে দিব ফর ইচ ট্রানজ্যাকশনস ইন দ্য ব্রেকডাউন। আচ্ছা, there should be plus or minus signs so that I can easily understand what is going out and what is incoming। আচ্ছা, ইনকামিং, ঠিক আছে।
for each transactions in the breakdown there should be a plus or minus sign so that I can easily understand what is going out and what is incoming. আচ্ছা, সো এই জিনিসটা দিলে আমরা আরো সহজে বুঝতে পারবো যে আমাদের ব্রেকডাউনটা, ঠিক আছে। আচ্ছা, I have updated the application to include clear directional signs, plus for incoming or increase, minus for outgoing or decrease. Okay, within the transaction breakdown model. সো এটা খুব বেশি একটা কম্পিটিশনাল টাস্ক না, সো এটা আশা করি বেশি সময় লাগবে না। সো এটাকে আমরা ফার্স্ট মোডেই করে ফেলতে পারতেছি। এখন দেখা যায় কি আউটপুট পাই আমরা, একটু ওয়েট করি। আচ্ছা, চেঞ্জটা হয়ে গেছে। এখন আমরা যাই ব্যালেন্স শিটে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন তো 15,000 আর $4,500 হচ্ছে আমার, তাহলে আমার হচ্ছে $19,000 ইনকাম আমার হচ্ছে ইয়েতে ঢুকছে আর কি। আমার এক কোম্পানিতে ঢুকেছে $19,500 এবং তার থেকে আপনি যদি এটা বিয়োগ করে দেন 19,500 থেকে 3,000 গেল। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরটা বের করে দেখি, সরি। আচ্ছা, 19,500 মাইনাস 3,000 মাইনাস 1,200 মাইনাস 1,500 মাইনাস 500, আচ্ছা 14,650। এখানে দেখি আমাদের, হ্যাঁ 14,650 আছে। সো এখান থেকে আপনি ব্রেকডাউনটাও দেখতে পারতেছেন এখন, ঠিক আছে। আপনি হচ্ছে প্রত্যেকটা জায়গায় ক্লিক করলে আপনার ব্রেকডাউনটা এখানে দেখাচ্ছে। ওকে, এখন আশা করি জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করবে। ট্রায়াল ব্যালেন্স তো ঠিকঠাক মতোই আছে। এখন আমরা একটা ইয়ে অ্যাড করি, লোন অ্যাড করি, হ্যাঁ বড় লোন, লোন ফ্রম ABCD ব্যাংক। প্রথমে লোন নিলাম হচ্ছে $1,500। তো আমার এখন ব্যালেন্স শিটে যাই, আমার দেখা যাচ্ছে আমার লাইবিলিটিস আছে $1,500। এখন এখানে ক্লিক করলে আমার লোনটা দেখাচ্ছে। ওকে, আমি এখন হচ্ছে আবার আরেকটা লোন নিব। লোন ফ্রম XYZ ব্যাংক। আচ্ছা, আরেকটা ব্যাংক থেকে আরও লোন নিলাম, ধরেন যেটা $2,500। আচ্ছা, এখন আমার লাইবিলিটিস বেড়ে গিয়ে হচ্ছে 1,500 প্লাস 2,500, তো এখানে লোনস পেয়েবল $4,000 লোন পেয়েবল। আমরা তো এখানে টোটালটা দেখতে পাচ্ছি, তাই না। আমি যদি ব্রেকডাউন দেখতে চাই যে আসলে 4,000 লোন কার কত লোন, এখানে ক্লিক করলে আমার ব্রেকডাউনটা আমি দেখতে পাচ্ছি, লোন ফ্রম XYZ ব্যাংক, লোন ফ্রম ABCD ব্যাংক, ঠিক আছে। আমরা এখানে ব্রেকডাউনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনটা। তো এইভাবে চাইলে আপনারা ইজিলি একটা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন এখান থেকে নিজেদের পার্সোনাল ইউজের জন্য। এবং এটা কিন্তু জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন। আরও আপনার বিজনেসে যদি আরও কমপ্লেক্স রিকোয়ারমেন্ট থাকে, আপনাকে এখানে আরও কাস্টমাইজেশন করতে হবে। সো আপনি এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখালাম, এই যে এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট অ্যান্ড আস্ক করতে পারেন, ঠিক আছে, কোন জিনিসটা চেঞ্জ করতে চান। আচ্ছা, এটা আমি করে দিই। এখন হচ্ছে ধরেন আমি এই বাটনটার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। আমি চাইলে এটাও বলতে পারি যে চেঞ্জ ইটস কালার টু বটল গ্রিন, জাস্ট বলে দিলাম চেঞ্জ ইটস কালার টু বটল গ্রিন। এখন এটা হচ্ছে এখানে প্রম্পটে চলে যাবে। এখান থেকে জিনিসটা সিলেক্ট করে জাস্ট প্রম্পটে যেতে একটু টাইম লাগে এখানে, যেহেতু এখান থেকে কোড বেসটা রিড করতেছে যে এই বাটনের কোডটা কোন পার্টটুক, সেখান থেকে তারপর হচ্ছে ওইটাকে কনটেক্সটে দিয়ে তারপর হচ্ছে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা এখন চলে গেছে। সো এখন দেখি আমাদের এটা কালারটা চেঞ্জ করতে পারে কিনা। ওকে, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি খুব একটা ডার্ক গ্রিন কালারের বাটন দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখানে আরও প্রম্পট দিয়ে আপনি নিজের মতন কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে বলতে পারেন আপনি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দাও, বা একটা গ্রেডিয়েন্ট, দুইটা কালার একটা গ্রেডিয়েন্ট দাও। এখানে আপনার নিজের মতন আরও কিছু বলতে পারেন, যে আপনি চাইলে বলতে পারেন যে এই কর্নারগুলোকে তুমি শার্প করে দাও, চোখা করে দাও, এটা হচ্ছে রাউন্ডেড কর্নার। অনেক কিছু আপনি এইভাবেই নিজের মতন প্রম্পট দিয়ে আপনি জিনিসটাকে পুরোপুরি ফাইনাল একটা ভার্সন নিয়ে তারপর হচ্ছে আপনি কোডটা নিয়ে আপনি চাইলে আপনার এখানে আপনার লোকাল, আপনি যদি কোনো সার্ভারে ডিপ্লয় করতে চান, আপনার যদি কোনো ডোমেইন থাকে, আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে এখানে ডিপ্লয় করতে পারেন। আর এখানে একটা যেটা
বলা হয় নাই, সেটা হচ্ছে আপনার এই যে ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো কিন্তু আমি যে নতুন ট্রানজ্যাকশন কিছু অ্যাড করেছি এগুলো কিন্তু আর না, এগুলো কিন্তু ডিফল্ট ট্রানজ্যাকশন, ঠিক আছে? সো আপনার ট্রানজ্যাকশন রেকর্ডগুলো কিন্তু এখানে থাকতেছে না। আমি ধরেন একটা নতুন ট্রানজ্যাকশন অ্যাড করলাম, আমি যদি আবার এই জেমিনি ক্লোজ করে আবার যদি এখানে ওপেন করি তাহলে হচ্ছে আগের আমার নতুন অ্যাড করা ট্রানজ্যাকশনগুলো কিন্তু চলে যাবে। এই যে কয়টা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিফল্ট ট্রানজ্যাকশন, এগুলো কোডের মধ্যেই হার্ড কোডেড ভাবে দেওয়া আছে। এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আপনারা হচ্ছে এটার জন্য ডাটাবেজ ইউজ করতে হবে ব্যাক এন্ডে। সো পুরো অ্যাপ্লিকেশনটা একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন করার জন্য আমার এখানে ব্যাক এন্ডে ডাটাবেজ লাগবে, প্লাস হচ্ছে এই কোড বেসটা আমাকে এখানে সার্ভারে ডিপ্লয় করতে হবে। তারপর হচ্ছে এটা একটা কমপ্লিট হিসেবে রান করবে। আর এছাড়া আপনি এটাকে যেভাবে ইউজ করতে পারেন, আপনি নিজের জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশগুলো আপনি এখানে ইনপুট দিয়ে আপনি জাস্ট এখানে আপনার টোটাল ব্যালেন্স শিটটা দেখতে পারেন, ঠিক আছে? আপনার ব্যালেন্স শিট মিলিয়ে দেখতে পারেন যে আপনার সবার লায়াবিলিটিস, তারপর হচ্ছে আপনার ইকুইটি কে কত পাবে, এই জিনিসগুলো আপনি যদি একটা সুন্দর ইন্টারফেসে দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার ডাটা কিন্তু স্টোর থাকতেছে না, এটার জন্য একটা সেপারেট ব্যাকএন্ড লাগবে অবশ্যই। আচ্ছা, এখানে হিস্টোরিতে আমি আরেকটা জিনিস যেটা করব, আরেকটা আমি কাজ করি, জাস্ট এখানে বলবো যে ওকে, ইমপ্লিমেন্ট ডিলেট ফাংশনালিটি ফর ট্রানজ্যাকশন আচ্ছা আচ্ছা, ইমপ্লিমেন্ট ডিলেট ফাংশনালিটি ফর ট্রানজ্যাকশনস, এই জিনিসটাও এত বেশি কমপ্লেক্স কাজ না, সো এটাও আমি ফাস্ট মোড দিয়ে করতে পারি, ঠিক আছে? সো আমি প্রথম যে কাজটা করলাম একদম, যখন একদম পুরো জিনিসটা একদম প্রথমে জেনারেট করলাম তখন আমি প্রো মোডে কাজ করেছি, ঠিক আছে? এরপর হচ্ছে আমি চাইলে ছোটোখাটো আপডেটের জন্য বা এডিটের জন্য আমি ফাস্ট বা থিঙ্কিং মোডটা ইউজ করতে পারি। যেমন এখন থিঙ্কিং মোডই ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা, ইমপ্লিমেন্ট ডিলেট ফাংশনালিটি ফর ট্রানজ্যাকশনস। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পাশে একটা ডিলেট বাটন থাকবে, যাতে আমি চাইলে এটাকে একটা যদি ভুলে কোনো ট্রানজ্যাকশন দিয়ে ফেলি এটাকে ডিলিট করতে পারি চাইলে। Okay, I have updated the application to include a delete functionality. You can now remove transactions directly from history tabs. আচ্ছা, জিনিসটা লোড হচ্ছে আবার। ওকে, আচ্ছা, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি ধরেন যে বট ক্লাউড ক্রেডিটস, আমি এখান থেকে চাইলে একটা ডিলিট করি, কোনটা ডিলিট করা যায়? আচ্ছা, এটা ডিলিট করি। আচ্ছা, ডিলিট করার পর এটা চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল ক্যাশও এটা এখানেও চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা প্রত্যেকটা জায়গায় ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্স শিটে সব জায়গায় ডাইনামিক্যালি চেঞ্জ হবে। আমি এখান থেকে যদি বাই ইকুইপমেন্টটা, আচ্ছা, এখন দেখেন আমার ক্যাশ আরও $3000 বেড়ে গেছে, কারণ আমার ইকুইপমেন্ট যেটা কিনেছিলাম সেটা আমি সেই ট্রানজ্যাকশনটা আমি ডিলিট করে দিয়েছি। সো এখানে আমার সব জায়গায় অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আপনি এখন ব্রেকডাউন সবই দেখতে পাচ্ছেন। তো এভাবে চাইলে আপনারা নিজেরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনের আইডিয়া আসে মাথায়, আপনারা চাইলে এখান থেকে একটা জেমিনি দিয়ে প্রম্পট দিয়ে আপনারা হচ্ছে ট্রায়াল একটা বিল্ড করে দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের যদি কোনো অ্যাপের আইডিয়া থাকে এবং আপনাদের যদি ধরেন যে কারো কাছে কোনো ক্লায়েন্টের কাছে আপনি অ্যাপ্রোচ করবেন যে আমার একটা এই অ্যাপের একটা ডেভেলপ করেছি, আমার এরকম একটা আইডিয়া আছে, তো আপনি চাইলে এটাকে এখানে ডেভেলপ করে আপনি এটা দিয়ে আপনাকে চাইলে আপনি ক্লায়েন্টকে পিচ করতে পারেন, ঠিক আছে? যে এই যে আমার একটা এরকম অ্যাপের আইডিয়া আছে, আমি চাইলে এটা আপনার জন্য ডেভেলপ করে দিতে পারি, যে দেখেন অ্যাপটা এইভাবে কাজ করে। এখানে এখনো ডাটাবেস ইমপ্লিমেন্ট করা হয় নাই, কারণ এটার জন্য সার্ভার লাগবে, সার্ভারে হোস্টিং লাগবে। এই সব কিছু আমি আপনাকে ডেভেলপ করে দিতে পারবো। সো আপনি চাইলে এভাবে হচ্ছে আপনার যদি কোনো অ্যাপের বিজনেসের আইডিয়া থাকে আপনি সেটা করতে পারেন। আর ব্যাকএন্ডে হচ্ছে ব্যাকএন্ড জিনিসটাও খুব সিম্পল ব্যাকএন্ডের জন্য, এটার জন্য আসলে এত কমপ্লেক্স ব্যাকএন্ডের দরকার নেই, সেই জিনিসটাও কিন্তু চাইলে আপনি এখানে জেমিনিতে প্রম্পট দিয়ে আপনি ওই কোডটা জেনারেট করতে পারেন। ইনশাল্লাহ সেই ভিডিও আমরা সামনে কোনো একদিন দেখব, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই।